হাসি মানুষের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। একটা হাসি যেমন মন ভালো করে দিতে পারে, তেমনি ভুল জায়গায় একটি হাসি বড় গুনাহের কারণও হতে পারে। কিন্তু জানো কি, এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, এমন কিছু মুহূর্ত আছে যেখানে হাসা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয়, এমনকি কখনো গুনাহ হতে পারে। না, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। আজ আমরা জানব ইসলামে কোন কোন স্থানে বা পরিস্থিতিতে হাসা অনুচিত বা গুনাহের কারণ হতে পারে। প্রথমেই আসে নামাজের কথা। ভাবো, তুমি দাঁড়িয়ে আছো আল্লাহর সামনে, পুরো মহাবিশ্বের মালিকের দরবারে। সেই মুহূর্তে যদি কেউ হেসে ফেলে, সেটা শুধু বেয়াদবি নয়, বরং ইবাদতের গভীরতা নষ্ট করে দেয়। আবু হানিফা রহমাতুল্লাহ সহ অধিকাংশ আলেমের মতে নামাজের মধ্যে শব্দ করে হাসলে, অর্থাৎ অন্যের কানে শোনা যায় এমনভাবে হাসলে, নামাজ বাতিল হয়ে যায়। হানাফি মাযহাবের কিছু মত অনুযায়ী উচ্চস্বরে হাসলে উজুও ভেঙে যেতে পারে। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ নামাজ হল আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগের একটি মাধ্যম। সেই মুহূর্তে মনোযোগ নষ্ট করা মানে সেই পবিত্র সংযোগকে দুর্বল করে দেওয়া। এবার একটু ভাবো, একটি লাশ সামনে শুয়ে আছে। কাল পর্যন্ত যে মানুষটা হাঁটছিল, কথা বলছিল, স্বপ্ন দেখছিল, আজ সে সম্পূর্ণ নিথর। এমন দৃশ্য দেখে যদি কেউ হাসে, সেটা কতটা অসংবেদনশীলতা! ইসলামের দৃষ্টিতে জানাজার কাছে বা মৃত ব্যক্তির সামনে হাসাহাসি করা অত্যন্ত নিন্দনীয়। এটা মৃত ব্যক্তির প্রতি অসম্মান, শোকার্ত পরিবারের প্রতি নির্মমতা। আর সবচেয়ে বড় কথা, আজ যার জানাজা পড়া হচ্ছে, কাল হয়তো আমার বা তোমার জানাজাও পড়া হবে। এই উপলব্ধি মানুষকে নম্র করে। কবরস্থান এমন একটি জায়গা যেখানে মাটির নিচে শুয়ে আছে হাজারো মানুষ, মা, বাবা, ভাই, বোন, কারো না কারো প্রিয়জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন, এবং সেখানে গিয়ে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। কারণ কবরস্থান মানুষকে মনে করিয়ে দেয়, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সেই জায়গায় উচ্চস্বরে হাসা, মশকরা করা বা হইচই করা শুধু অসম্মান নয়, বরং গভীর গাফলতের লক্ষণ। আল্লাহ যেন আমাদের এমন গাফলত থেকে রক্ষা করেন। এবার আসি এমন একটি বিষয়ে যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ঘটে। কেউ বিপদে পড়েছে, কেউ ব্যর্থ হয়েছে, কেউ কাঁদছে, আর তুমি সেটা দেখে হাসছ, ঠাট্টা করছ বা উপহাস করছ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কোনো পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস না করে, কোনো নারী যেন অন্য নারীকে উপহাস না করে। সূরা আল হুজুরাত, আয়াত 11। কারো দুঃখকে হাসির উপকরণ বানানো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কারণ আজ যার কষ্ট দেখে তুমি হাসছ, কাল হয়তো সেই পরীক্ষায় তোমাকেই পড়তে হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখন বলছি। কেউ যদি আল্লাহর আয়াত নিয়ে, রাসূলের হাদিস নিয়ে বা দ্বীনের বিধান নিয়ে ঠাট্টা মশকরা করে হাসে, তাহলে সেটা শুধু গুনাহ নয়, ঈমানের জন্যেও মারাত্মক বিপজ্জনক। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? অজুহাত দেখিও না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছ। সূরা আত-তাওবা, আয়াত 65-66। এই আয়াত আমাদের সতর্ক করে, হাসির ছলেও দ্বীনকে ছোট করা যায় না। হাসি আল্লাহর দেওয়া এক অসাধারণ নেয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসতেন, কিন্তু তার হাসি ছিল সংযমের, সৌন্দর্যের এবং মুচকি হাসি। আমাদের হাসিও হোক এমন, যেটা মানুষের মন উজ্জ্বল করে, কাউকে কষ্ট দেয় না এবং আল্লাহর সামনে লজ্জিত হওয়ার কারণ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তোমার মতামত। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করো। আল্লাহ হাফেজ।